তো কেমন লাগে এরকম একটা ম্যাচ জেতা এভাবে কেমন লাগে? না, অবভিয়াসলি দেখেন এই ম্যাচটা জেতার পরে মনে হচ্ছিল যে লাস্ট টি-20 আমি যেটা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল। এক ওভারে হয়তো ২০ রান দরকার ছিল। তো আমি মনে হয় ১৫ বা ১৬ নিতে পড়ছিলাম। লাস্ট লাস্ট বলে হয়তো ৬ হলে ম্যাচটা জিততাম। এনিওয়ে ৬ হয় নাই, ৫ রানে পরে হেরেছিলাম। তো এটা আমার কাছে সবসময় একটা জিনিস বড় থাকে যে ওয়ার্ল্ড কাপের মতো এরকম সময় ওই ম্যাচটা আসলে যদিও ২০ রান লাগতো, আ ২০ রান অনেক রান, বাট তারপরেও অনেক ক্লোজ গিয়েছিলাম। যদি শেষ করতে পারতাম ভালো লাগতো। বাট আলহামদুলিল্লাহ অবভিয়াসলি যেটা বললাম যে রেসপেক্ট দেওয়ার মালিক আল্লাহ। আর অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি। শেষ ওভারে ২৬ রান। শুরুতে ভেবেছিলেন যে আহ না, দেখেন আগের ওভারে যখন নেমেছি খুশদিল ২ টা ৬ মারলো তখন ও বলতেছিল যে এই ম্যাচ জেতা সম্ভব। ইভেনচুয়ালি রাব্বি যখন আসলো লাস্ট ওভারে ২৬ রান লাগবে, রাব্বি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কমিউনিকেশনটা। তো তখন রাব্বি ভাই বলতেছে যে, "তুমিই খেলো ৬ টা বল। তুমি যদি আ আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ ভালো শেপে থাকলে মারতে পারলে হয়ে যাবে।" তো তখনই আসলে ওই জিনিসটা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে হইছে। তারপরে যখন ফার্স্ট বল ৬ হয়েছে তখন আস্তে, আস্তে ওই বিলিভটা আরো বেড়েছে যে ইনশাআল্লাহ সম্ভব। ওই অস্ট্রেলিয়ান ইন্টারভিউতে যে ঘটনাটা আপনি শুনছিলেন আপনি জিজ্ঞেস করলেন যে দেখা দিয়েছে আপনারও কি একটু কনফিউশন ছিল বা আপনার মনে হচ্ছে যে আপনি আউট হয়ে যেতে পারেন আ নরমালি সেই এরকমই হয় না, obviously দেখেন ওই সময়টা যেটা হয়েছে কোনো intentionally কোনো কিছু করা হয় নাই। জিনিসটা আমিও রান নেয়ার জন্য যাচ্ছিলাম। আর আমি চাচ্ছিলাম ওই সময় স্ট্রাইকটা নিতে। আ তো obviously যেহেতু আমার সামনে এসেছে এবং আম্পায়ার যেটা বলেছে যে যার ক্যাচ হয়তো আ সে আউট, মানে সে আউট হবে। যদি বলটা মাটিতে থাকতো হয়তো মানে জিনিসটা অন্যরকম থাকতো। এয়ারে ছিল যেহেতু ক্যাচের অপশন ছিল ইয়েতে। বাট আমার কাছে মনে হয় যে আমি আমার ওয়ে চেঞ্জ করি নাই। আমি যে ওয়েতে ছিলাম, ওয়াইড ছিলাম ওই ওয়েতেই আমি সোজা গিয়েছি ১ রানের জন্য। শেষ ২ বলে কি চলছিল? মানে অফসাইড পুরোটা খালি করে দিয়েছিল। আর লাস্ট বলে লেগে পিছনে যেগুলো ফিল্ডার ছিল না। যখন ১ বলে ২ রান লাগতো তখন ২ নেওয়ার পরিকল্পনা ছিল নাকি বড় শট খেলারই পরিকল্পনা ছিল? না, বড় শটের পরিকল্পনা ছিল যে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে যেটা হবে যে আমি ওইটাই চাচ্ছিলাম যে ১-২ ওইরকম কিছু না। যাতে যদি আমার জোনে পাই তাহলে ওভার বাউন্ডারি মারবো বা বাউন্ডারি হোক এই অপশনেই যাচ্ছিলাম। ম্যাচের শেষে একটা ঘটনা একটু উত্তেজনা দেখলাম সেটা যদি বলতেন এটা আমি খুব কাছ থেকে দেখি নাই। বাট আমি আ মানে আমিও এদিকে আসার পর দেখেছি, মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করছি আমি আসলে যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কি নিয়ে আসলে হয়েছে। বাট কিছু একটা হয়েছে। আমিও এটা দেখেছি বাট আমি ছিলাম না ওখানে। ওদের মূল গোয়াতে তো শেষ হয়ে গেছে ম্যাচ নতুন নতুন করে তৈরি করে দিল রিয়াজ দেখে কি একটু সাহস পাচ্ছিল যে ঠিক আছে চান্সটা সম্ভব না দেখেন, বলার যেই থাকুক obviously তাদের বোলিং এটা খুবই ভালো এবং 26 রান ছিল অনেক রানই। বাট যেটা বললাম যে আ আ রাব্বি ভাইয়ের সাথে যখন কমিউনিকেশনটা করতেছিলাম তখনই আসলে এই বিশ্বাসটা হয়েছে এবং obviously আলহামদুলিল্লাহ থ্যাংকস টু আল্লাহ যে এরকম জিনিস একটা করতে পেরেছি ম্যাচের জন্য। নাহিদ নাকি গত ম্যাচে বড় কথা হয়েছিল আসলে যে আসলে তাকে নিয়ে আপনার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট আসলে খুবই টায়ার্ড হয়েছে গত ম্যাচে তাকে মানে এখন যে অ্যাকচুয়ালি বেশি ছিল কম আজকে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে না, এটা obviously আমরা ওইভাবে চিন্তা করছি কোচ ম্যানেজমেন্টের সাথে কথা বলে, যেহেতু আমাদের পেস বোলিং ব্যাকআপ আছে তো আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ঘুরায়, ঘুরায় সবাইকে খেলানো যায়। আপনার লাইফে তো অনেক ইনিংসই আছে। এই ইনিংসটা এই ছোট ইনিংসটা কি আপনি লাইফের সেরা ইনিংস হিসেবে রাখেন? না, ইনিংস তো দেখেন আমি যেখানে ব্যাটিং করি ২০-৩০ সবাই ভুলে যায়। এটা নতুন কিছু না, এটা এরকম কিছু না। বাট হ্যাঁ, obviously সবথেকে বড় যে জিনিসটা টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি, এটা আলহামদুলিল্লাহ এবং হ্যাঁ, obviously যেহেতু টিম জিতাতে পেরেছি ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমার। শর্ট ম্যাচে মোটামুটি সবই ছিল। দুই দলের ক্রাউডও ছিল। ২০০ কাছাকাছি রান, তারপর হচ্ছে ওভারে ৩ উইকেট, অফসাইড ফিঙ্গারপ্রিন্ট, উত্তেজনা। তারপর আবার ৩০ রান দিলেন ফিনিশিং। আইপিএল এই ধরনের আমরা ম্যাচ দেখি অনেক সময়। চেন্নাই, মুম্বাইয়ের মধ্যকার যে লড়াইটা সেটা কি আমাদের বিপিএল এ রংপুর আর বরিশালের মধ্যে কিনা? না, এরকম একটা কিছু হতে যাচ্ছে কিনা? এটা ক্রিকেটের জন্য কত ভালো? একটা টুর্নামেন্টে যখন এই ধরনের ম্যাচ হয় দর্শক উপভোগ করবে। না, obviously দেখেন রংপুর এবং বরিশাল, আ ওদের যে ক্রাউড আছে obviously তাদের ক্রিকেটের প্রতি ইমোশন অনেক। আমি জানি যে হয়তো বরিশাল থেকে অনেকে এই খেলা দেখার জন্য এসেছে। এট দ্য সেম টাইম রংপুর থেকে অনেকে ট্রাভেল করে এসেছে এই খেলা দেখার জন্য। তো obviously প্লেয়ার হিসেবে আমাদের দায়িত্ব, রেসপনসিবিলিটি মাঠে আমরা কিভাবে তাদের এন্টারটেইন করতে পারতেছি এবং তারা কতটুকু মজা পাচ্ছে। obviously দেখেন বাংলাদেশের ক্রাউড অনেক বেশি ইমোশনাল ক্রিকেটের উপরে। তো এরকম যত ম্যাচ হবে আমার কাছে মনে হয় যে ক্রাউডটা আরো বেশি এনজয় করবে। আর obviously ক্রিকেট জাস্ট একটা খেলা। এটার মাধ্যমে অনেকে এন্টারটেইন করে। অনেকের হয়তো লাইফের অনেক প্রবলেম থাকে। এই খেলার মাধ্যমে হয়তো ওই জিনিস ফ্রেশনেসটা আসে। তো আমাদের কাজ হচ্ছে
ক্রাউডকে এন্টারটেইন করা, এবং যতটুকু ভালো আমরা আসলে অবশ্যই কোনো সময় খারাপ যাবে, কোনো সময় ভালো যাবে, বাট প্রসেস থাকে যে কতটুকু ভালো করতে পারি টিমের জন্য, এটা ইম্পর্টেন্ট। সোহান, একটা